হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন 7:30 বাজে। তো উঠে আমি ভাত বসিয়েছি, চা বসিয়েছি আগে, আর এখানে ভিজিয়েছি মসুরির ডাল, আর ফ্রিজে রুই মাছ ছিল সেটাও বার করে ভিজিয়ে দিয়েছি। তো কাল রাত্রিবেলা দোকান থেকে আসার পথে আবার কিছুটা হাঁসের ডিম নিয়ে এসছে, তাই আমি বললাম আমার তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, তুমি একটু ময়লাটা ফেলে দাও। চা খাওয়ার জন্য উঠেছে, তাই ও ফেলে দিয়ে আসলো। তবে এই দুটো কিন্তু হাঁসের ডিম না, মুরগির ডিম। এটা আমি সেদ্ধ দেব। তো চাটা নামিয়ে রেখে আমি চাপা দিয়ে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, তার সঙ্গে লাউ কেটেও দিয়ে দিলাম। আমার হাজবেন্ডকে বললাম তোমার চাটা দিয়ে দিচ্ছি, তুমি বসে খাও, আর আমি এখানে সবজি করতে করতেই চাটা খেয়ে নেব। মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, এখানে ডাল সম্বাদ দেবো উচ্ছে দিয়ে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে লাউ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর মাছের মাথাটা ভাজতেই বাঁধাকপিতে দেবো। আমি এদিকে মাছটা আগে রান্না বসিয়েছি কেন, আজকে ভেবেছি মাছটা সোনুকে দেবো, কারণ আজকে মাছের কালিয়া করব, ও খাবে। আর উচ্ছে দিয়ে আমি লাউ দিয়ে ডাল করলাম, একটু গন্ধরাজ লেবু আছে, ওটা কেটে নেব। কালকে রাতে না কিছুই রান্না করে রাখিনি আজকের জন্য, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। এই মাছের মশলাটা কষাচ্ছি, অনেক দেরি হয়ে গেল, তো বেলা হয়ে গেছে উঠতে, মাছ হয়ে গেছে। উঠতে দেরি হয়ে গেছে না বলে না, মানে রান্না করতেও দেরি হয়ে গেল। তার মধ্যে কালকে রাত্রিবেলা কিছুই রান্না করা ছিল না। ভাত করলাম, তাড়াতাড়ি উঠে ভাতটা বসালাম, আর ডাল করলাম, তিতর ডাল করলাম। দুদিন খেয়েছি, টক ডাল খেয়েছি তেঁতুল দিয়ে টমেটো দিয়ে। তো আজকে ভাবলাম তিতর ডাল করি। প্রথমে ভেবেছিলাম লাউ দিয়ে শুধু ডাল করি, ধনেপাতা দিয়ে। তারপরে আমার হাজব্যান্ড বললো উচ্ছে দিয়ে করো। তারপর দেখলাম যে উচ্ছেগুলো কীরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যেই সবজিটাই না করবো সেটাই কীরকম হয়ে যায়। তারপরে লাউটাও এনেছে, 2-3 দিন হয়ে গেল, লাউটাও শুকিয়ে যাচ্ছে। তাই বললাম ঠিক আছে, তাহলে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল করি। আর মাছটা, ও তো মাছ খায় না, কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে খায়, কালিয়া মতন ভাপা, দই পোনা এরকম করলে খায়, ঝোল খেতে চায় না। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে মাছটা একেবারে রান্না করে নিই। সেদিন তো ঝোল করেছিলাম, আজকে ওই যে কালিয়া মতন করলাম। তো এই করলাম। আর একটু চাটনি ছিল, টমেটোর চাটনি, ওটা দিয়ে দিলাম। একটু গন্ধরাজ লেবু কেটে দিয়ে দিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য, ডিম সিদ্ধ দিলাম। তো ভেবেছিলাম যে আরেকটা কিছু করব, কিন্তু সেই সময়টা হলো না, এত দেরি হয়ে গেল আজকে। ওর বাবা দিয়ে আসতে গেল। আর শান আজকে জিমে যায়নি, শান ঘুম থেকে উঠে ও গেল আজকে পড়তে, আজকে সকালবেলা ওকে পড়াবে, ওই জন্য পড়তে গেল, ওই জন্য আর জিমে গেল না। ও ছাতু খেয়ে গেল, আজকে ছোলা বাদাম কিছু খায়নি, ছাতু খেয়ে গেল। সোনুও ছাতু খেয়ে গেল, একটু টিফিন নিয়ে গেল, ফল টল নিয়ে গেল, আর খাবার দিয়ে দিলাম। তো এই গেল। এখন ভাবছি যে বাঁধাকপি দিয়ে মাথাটা করব, নাকি অন্য কিছু করব। মোচাও রয়েছে ঘরে। এবার কাঁচকলার চোকলাগুলো সে শুক্তো করেছিলাম, কত কাঁচকলার চোকলা হয়ে গেছে। আজকে আবার হলো লাউয়ের চোকলা, মানে কোনটা ছেড়ে কোনটা করব। সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সজনে ডাঁটা শুক্তোতে দিয়েছিলাম, কিছুটা রয়ে গেছে, সেই সজনে ডাঁটাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে। মানে আমি কী ছেড়ে কী করব, তাই এখন ভাবছি বসে বসে কী করব, দেখি কি করি। বেরোলো কটাতে জানো, এই দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি। যদি ঠিকঠাক মতন পেয়ে যায় তাহলে পৌঁছে যাবে তাড়াতাড়ি, আর না হলে একটু লেট হবে আজকে। আমি কী করবো, কিছু করার নেই। দিন কি আর সেম সেম টাইমে হয় বলো তো? কোনো দিন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কোনো দিন একটু দেরি হয়। তো তাও কিছু রান্না যদি করা থাকতো তাহলে এতটা দেরি হতো না। আজকে কিছু রান্না করা ছিল না, তো কালকে রুটি তরকারি করেছি, ওই জন্য আজকের রান্না করিনি, কিছুই করার ছিল না। আর পরশু দিন যা রান্না করেছিলাম, কালকে খাওয়া হয়েছে দুপুরবেলা, শুধু ভাতটা করেছিলাম, রাত্রিবেলা রুটি তরকারি করেছি, খাওয়া হয়ে গেছে। এখন এই জন্য আজকে দেরি হয়ে গেল একটু, তাই না। ঠাকুর করে বাসটা যদি ঠিক মতন পেয়ে যায় তাহলে ভালো হয়। এখন কিসে যাবে, বাসে যাবে না মেট্রোতে যাবে ওই জানে। তো অন্য আমাকে এমনি বলেছিল যে তোমার কিছু রান্না করতে হবে না, আজকে যখন কিছু রান্না করা নেই, তুমি এক কাজ করো, ভাত ডাল সিদ্ধ আর ডিম পোচ করে দাও, তাহলেই হবে। আমি বললাম না, আমরা খাবো, সব কিছু দিয়ে, আর তুই খাবি না। ওই জন্য তাড়াহুড়ো করে ডালটা আর মাছটা করে দিলাম কোনো রকমে। ও বলেছিল তোমার কিছু করতে হবে না, ডাল সিদ্ধ ডিম পোচ দিয়ে দাও, হয়ে যাবে। কারণ না, তুই নিয়ে যাবি। তো ভাবছি কাঁচকলার চোখলাটাই করি, বাঁধাকপিটা কালকে করা যাবে, কারণ এইটা না থাকবে না কাঁচকলার চোখলাটা। তার ওপরে আবার শান কতদিন ধরে টোবাকুল এনে রেখেছে, বলছে তুমি আচার বানাবে। তা এটা করতেই হবে, ওটাও কতদিন হয়ে গেছে, ওটা না করলে হবে না। শাশুড়ি মা তেঁতুল নিয়ে এসছে, তেঁতুলটাও থাকবে কিন্তু কুলটা থাকবে না, কুলটা করে ফেলতে হবে। তো দেখি, ফুলগুলো শুকনো করেই দিয়েছে
সোনু এই শানের বন্ধুর বাড়ির থেকে নিয়ে এসছে, করবো গুড় দিয়ে। ফুলটা সেদ্ধ করে আমি কিন্তু গুড়টা দিয়ে দিয়েছি, একটু শুকাবে। আর এখানে একটু মশলা করে নিয়েছি, গুঁড়ো মশলা। দেখো কুলের আচারটা প্রায় আমার হয়ে গেছে, আর একটু হবে। আর এখানে আমি কড়াই বসিয়েছি, মাথাটা আর বাঁধাকপি দিয়ে করলাম না, কাঁচকলার চোখলাটা আমি সেদ্ধ করে পেস্ট করে নিলাম। হাত দিয়ে চটকানোতে হচ্ছিল না, এটাই ফোড়ন দেবো এখন। কুলের আচারটা আমি নামিয়ে নিয়েছি, এটা একটা বক্সে ভরে রাখবো, একদিনে তো আর এতটা খাওয়া হবে না, অল্প অল্প করে খেতে হবে। আর এদিকে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলার খোসাটা দিয়ে দিয়েছি। আজকে তো শান পড়তে গেছে, ও জিমে যায়নি, আজকে গোপালকে দিতে পারেনি। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, তুমি তো স্নান করে এসছো, তুমি তাহলে গোপালকে দিয়ে দাও, ও নয় এসে স্নান করে গোপালের প্রসাদটা নামিয়ে নেবে। দোকান বন্ধ, তাও আমার হাজবেন্ড তাড়াতাড়ি স্নান করে নিল সকালবেলা, কারণ ও স্নান করে খেয়ে দিয়ে একেবারে মহাজনের বাড়িতে যাবে। সামনে আবার চৈত্র মাস না, সব এখন মাল টাল তুলতে হবে, তো একজনের বাড়িতে যাবে না, কয়েকজনের বাড়িতেই যাবে। আমাকে বলছে কিভাবে দেবো, আমি বললাম চলো আমি বলে বলে দিচ্ছি, তুমি এইভাবে দাও। তাই গ্যাসটা কমিয়ে দিয়ে ওকে বলে বলে দিলাম, ও গোপালকে দিয়ে খেতে বসে গেল। আমিও এদিকে নামিয়ে নিলাম, আর সোনুকে এগিয়ে দিতে গিয়ে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিল, ওটাই আমি একটু ডিম টোস্ট করে নিলাম। আর দেখো এক গাদা বাসন হয়ে গেছে, এগুলো মাজবো এখন। দেখো এদিকে বাসন টাসন মেজে নিয়েছি, আর এদিকে শান পড়ে এসে বললো একটু বাটার দিয়ে টোস্ট করে দিতে, ডিম সেদ্ধ আছে, কলা আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। আর ওর বাবা তো দিয়ে গেছে গোপালকে, ওকে বললাম তাহলে তুই প্রসাদটা নামিয়ে নে, স্নান করা হয়ে গেছে। কারণ আমার তো দেরি হবে, আমি ঘর দুয়ার মুছবো, ঝাড় দেবো, মুছবো, স্নান করব তারপরে। আর কালকে দেখো পরশুদিন যেহেতু গ্রহণ ছিল, কালকে প্রায় 2 ঘন্টা লেগেছে আমার ঠাকুরের সব জামা কাপড় খুলতে, সব পরিষ্কার করে দিয়েছি, পুরো আসন পরিষ্কার করে জামা কাপড় খুলে, প্রসাদ তো নামিয়ে না মানে খুলে তারপরে কিন্তু আমি পুজো দিয়েছি। এই যে সব এখানে রয়েছে, সব ঠাকুরের জামা কাপড় খোলা রয়েছে, এগুলো ধুতে হবে। দেখো ফ্রেন্ডস, শানকে তো টিফিনটা দিলাম, দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর বসে নিয়েছি। এখন যাবো স্নান করতে। আজকে আর কাঁচা ধোয়া করবো না, কালকে অনেক কেচেছি, আজকে কাঁচা ধোয়া করবো না, আজকে ঠাকুরের ওদিকে সরাসরি চলে যাবো। আর আজকে পুজো দিতে বেশি সময় লাগবে না, পাঁচালি করে পুজো দেবো ঠিকই, কিন্তু কালকে যেহেতু একেবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, অতটা ঝামেলা নেই, ওই জন্যই কালকে করে নিয়েছি, নাহলে না অনেক দেরি হয়ে যেত আজকে। আর আজকে যেহেতু বাজার করা ছিল, মাছটা ছিল, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর হাজব্যান্ড না একেবারে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়েছে, ওই সময়টা তো খেয়ে নেয়, তো খেয়ে বেরিয়েছে। আমি বললাম এসে তাহলে অল্প টিফিনের মতন খেয়ে নিও, ভাত খেলে খেও, পাউরুটি খেলে খেও, বা ম্যাগি খেলে খেও, চা খাবে খাবে, মুড়ি আছে, বিস্কুট আছে, চা খাবে খাবে। আর ও বেরিয়েছে, সামনে আবার চৈত্র মাস, মাল টাল তুলতে হবে, সেলের মাল, তো মহাজনের বাড়িতে গেছে, বা 2-3টে মহাজনের বাড়িতে যাবে। আর বললো যখন মাল আনতে যাব, তাহলে মায়ের দোকানের একেবারে চা পাতা কী কী লাগবে নিয়ে আসে, তো ওই একেবারে লিস্ট নিয়ে গেছে, ও একেবারে নিয়ে ফিরবে। দেখো ফ্রেন্ডস, পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, পুজো তো করা হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসছে, তো শাশুড়ি মা স্নান করে, মানে সকালবেলা খেয়েছে, খেয়ে স্নান করে ঠাকুরকে একটু জল ফুল দিয়ে উনি শাড়ি টাড়ি পরে আমাকে বলছে যে আমি পুজো দিতে বসছি, আমাকে বলছে যে আমি ও বাড়ি যাচ্ছি। আমি বললাম কোথায়, বলে মানে আমার বড় ননদের বাড়িতে। তো ওই দোলের দিন যায়নি, হ্যাঁ, আর ওরাও কেউ আসেনি দিতে, আবির টাবির কিছু দিতে আসেনি। তা বলছে সেদিন পূর্ণিমা ছিল, গ্রহণ ছিল, ওই জন্য যায়নি, আজকে যেতে বলেছে আমাকে। আমরা দুপুরবেলা তখন খেয়ে যাও, তাহলে তুমি তো যাও বিকেলবেলা, তুমি তো দুপুরের দিকে যাও না, বিকেলে যায়, রাতের দিকে আসে। বলে না, ও বাড়িতে খেতে বলেছে। তা আমাকে একটা বারও বলেনি যে ওই বাড়িতে দুপুরবেলা খেতে বলেছে, সকালবেলা এখানে ঘরে খেয়েছে। আমি বললাম তুমি দুপুরবেলা খাবে যে, একবারও তো বললে না, সকালবেলা বলে সকালে তো খেয়েছি। হ্যালো, সকালবেলা খেয়েছো, ভালো কথা, অল্প খেয়েছে, হ্যাঁ, টিফিনের মতন খেয়েছে, ডাল দিয়ে মাছ দিয়ে খেয়েছে, তা তুমি তো একবার বলবে, একটা বারও বলেনি। এখন শাড়ি টাড়ি পরে বলছে আমি ওই বাড়িতে খেতে যাব, ভালো কথা। এবার দুপুরবেলা যাচ্ছে, স্নান করে খালি মুখে বেরিয়ে যাচ্ছে। এবার এই কথাগুলি যদি বলতে যাই, একটা গৃহস্থ বাড়িতে দুপুরবেলা এরকমভাবে যায়, স্নান করে উঠে বলতে যাই, মানে অশান্তি হয়ে যাবে, মানে বলবে যে আমার ওপরে কথা বলে। অথচ
মানে উনি যেটা করবে সেটাই ঠিক। স্নান করলো, শানকে বললো আমি পিঠে দিতে পারি না, সাবান দিতে পারি না, তুই একটু দিয়ে দিও। আবার ঘষে টষে পিঠে সাবান টাবান দিয়ে দিল। স্নান করলো, করে ঠাকুরকে জল টল দিয়ে বেরিয়ে গেল। কি বলবো বলো, মানে বড়দের ওপরে কথা বলাও যায় না, বলতে গেলে মুখ বেজার, এই অবস্থা। যা পারে তাই করে, এখন কিছু করার নেই। আমার হাজব্যান্ড এসে বললো যে তুমি ওই বাড়িতে যাবে বললে না একবারও, তাহলে আমি কি দিয়ে আসবো? বলে না, দিয়ে আসতে হবে না, আমি চলে যাচ্ছি, কাছের থেকে কাছে। বলে আমি বিকেলের মধ্যে চলে আসবো। কি বলবো আর। কালকে প্রচুর কেচেছিলাম, বলে তুলে নেবো সব, আর দেখাচ্ছিনি, দুটো নাইটি শুধু ধুয়েছি। এদিকে আমার হাজবেন্ড দুপুরবেলায় কিন্তু এসে পড়েছে, ওকে বললাম কিছু খেয়ে না, বলে না খাবো না, ঘুমিয়ে পড়লো। উঠলো সেই সন্ধ্যের আগে, কাকে কি বলবো, মানুষের ভালো করতে নেই। যাই হোক, তারপর আমাকে বলছে মুড়ি চানাচুর মেখে দাও, ওটা দিলাম, তো খেলো ওদিকে, আর আমি এদিকে সন্ধে টন্ধে দিয়ে সোনু আসার আগে একটুখানি আবার জুয়েলারির দোকানে গেলাম, কারণ সামনে আবার একটা বিয়ে বাড়ি, ওই জন্য গিফট কিনতে হবে। তো আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই গেলাম, আমাদের দোকান যেহেতু আজকে বন্ধ, তাই আজকে গেলাম। আমার দিন আবার বিয়ে বাড়ি, ওই জন্য ভাবলাম আজকে কিনে নিয়ে আসি, মানে দোকানটা বন্ধ আছে যখন, আমাদের দোকান বন্ধ। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলাম। তো আমার হাজব্যান্ড বলেছিল আর কোথাও যাবে, আমি বললাম না, আর কোথাও যাবো না, বাড়ি থেকে রান্না করতে হবে। শাশুড়ি মা দিদি বাড়ির দিকে চলে এসছে, আর তনুও চলে এসছে, তবে রান্নাটা করে নিই তাড়াতাড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি একেবারে তরকা ভিজিয়ে রেখেছিলাম, এক তরকা বানালাম, একটু স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রুটি করেছি, আর এখানে মিষ্টি আছে, মিষ্টিটাও আমি বার করে রাখলাম ফ্রিজ থেকে। সোনু অফিস থেকে ফেরার পথে সোনু আর শান দুজনে গাড়া নিয়ে এসেছিল, ওটা খেয়েছে। আজকে আবার খেলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, সবাইকে আবার খেতে দিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।